এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি এমটিএস 18 থেকে 27 এই এজ গ্রুপে প্রিভিয়াস ইয়ার্সগুলিতে কত ভ্যাকান্সি গিয়েছে এবং কত কাট অফ গিয়েছে তার একটা ডিটেলড অ্যানালিসিস করতে চলেছি। তো প্রিভিয়াস ভিডিওজের কমেন্ট সেকশনে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে বা জিজ্ঞাসা করেছিলে এই 18 থেকে 27 এই এজ গ্রুপটার ব্যাপারে। তো আমি বলেছিলাম যে এটার উপর একটা ডিটেলড ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অ্যান্ড অ্যাজ প্রমিসড দ্য ভিডিও ইজ হিয়ার। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো, ওপরে লেখা রয়েছে এসএসসি এমটিএস 18 to 27 এজ গ্রুপ ভ্যাকান্সি এন্ড কাট অফ। একদম প্রথমে আমরা ভ্যাকান্সিটা নিয়ে ডিসকাস করে নিই। দেখো, 2021 সালে টোটাল ভ্যাকান্সি ছিল 7,709, এবং তার মধ্যে 18 থেকে 27 এই এজ গ্রুপের ভ্যাকান্সি ছিল 252, হুইচ ইজ অ্যাবাউট 3%। ওকে, 2022 টোটাল ভ্যাকান্সি ছিল 11,409, এবং 18 থেকে 27 এই এজ গ্রুপে ভ্যাকান্সি ছিল 2,736, হুইচ ইজ রাফলি অ্যাবাউট 23%। 2023 ভ্যাকান্সি ছিল 1,773, 18 থেকে 27 এজ গ্রুপে ভ্যাকান্সি ছিল 206টা, অ্যান্ড হুইচ ইজ রাফলি 11.5%। এখন এই ডেটাগুলো তো তোমরা দেখে নিলে, আর পার্সেন্টেজটা দেখানোর মূল উদ্দেশ্য এইটাই যে অনেকে জিজ্ঞাসা করছিলে না যে 18 থেকে 27 এজ গ্রুপে কত ভ্যাকান্সি যায়। এই যে পার্সেন্টেজগুলো দেখছো, এই পার্সেন্টেজগুলো কিন্তু কোনো নির্দিষ্ট অর্ডার নেই। কোনো ইয়ারে 3%, কোনো ইয়ারে 23%, কোনো ইয়ারে আবার 12%। সুতরাং এই পার্সেন্টেজগুলো দেখানোর পিছনের উদ্দেশ্য এইটাই যে ওরকম কোনো প্রেডিক্ট করা যায় না যে 18 থেকে 25 এজ গ্রুপে এত ভ্যাকান্সি থাকলে বা টোটাল ভ্যাকান্সি এত থাকলে তার মধ্যে 18 থেকে 27 এজ গ্রুপে ভ্যাকান্সি এত থাকবে। বুঝতে পারলাম? তো দ্যাট আনসার্স ওয়ান অফ ইউর মোস্ট আস্কড কোয়েশ্চেন্স। ওকে, আচ্ছা, এবার কাট অফ দেখা যাক। স্টার্টিং ফ্রম 2023, দেখো 2023 18 থেকে 27 এজ গ্রুপের মিনিমাম কাট অফ গিয়েছে 134.21, এটা গিয়েছে নাগাল্যান্ড। ম্যাক্সিমাম কাট অফ গিয়েছে 145.13 উত্তরপ্রদেশে, এবং ওয়েস্ট বেঙ্গলে 18 থেকে 27 এজ গ্রুপে কাট অফ গিয়েছিল 139.83। আচ্ছা, 2023 ইউআর ক্যাটাগরি থেকে 18 থেকে 25 এই এজ গ্রুপের মিনিমাম কাট অফ গিয়েছে 132.73। তার মানে বুঝতেই পারছো এখানে 132 আর এখানে 134, তার মানে 18 থেকে 25 আর 18 থেকে 27 এই দুটো এজ গ্রুপের কাট অফের ডিফারেন্স 2 নাম্বার। আচ্ছা, এবার এসসি ক্যাটাগরিতে দেখো মিনিমাম কাট অফ গিয়েছিল 2023 18 থেকে 27 এজ গ্রুপের 130.44 মেঘালয়। ইউপিতে গিয়েছিল ম্যাক্সিমাম 18 থেকে 27 এজ গ্রুপে 141.15। ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিল 136.41, এবং 18 থেকে 25 এজ গ্রুপে 2023 এসসিদের মিনিমাম কাট অফ গিয়েছিল 130.11, হুইচ ইজ মানে জাস্ট সেম, একদম একই প্রায়। ওকে, আচ্ছা, ওবিসিদের ক্ষেত্রে দেখো 18 থেকে 27 এজ গ্রুপে 2023 সালে কাট অফ গিয়েছে 2023 সালে মিনিমাম কাট অফ গিয়েছে দিল্লিতে 133.93, এবং ম্যাক্সিমাম কাট অফ গিয়েছে ইউপিতে 144.64। বুঝতে পারলাম? এবং ওয়েস্ট বেঙ্গলে ওবিসিদের 18 থেকে 27 এজ গ্রুপে এমটিএসে কোনো ভ্যাকেন্সি ছিল না, এবং 18 থেকে 25 এজ গ্রুপে ওবিসিদের লোয়েস্ট কাট অফ গিয়েছিল 133.30, আর মোটামুটি সেম 133.30, আর 18 থেকে 27 এজ গ্রুপে 133.93। তো এই গেল 2023-এর। ওকে, আচ্ছা, ওইটা বিট। এবার আমি 2022-এর কাট অফ অ্যানালিসিসটা একটু দেখাতে চাই। দেখো, ইউআর ক্যাটাগরিতে 18 থেকে 27 এজ গ্রুপে মিনিমাম কাট অফ গিয়েছে তামিলনাড়ুতে 125.48, ম্যাক্সিমাম কাট অফ গিয়েছে 142.24 ঝাড়খণ্ডে, এবং ওয়েস্ট বেঙ্গলে কাট অফ গিয়েছিল 132.20। বুঝতে পারলাম? আচ্ছা, 18 থেকে 25 এজ গ্রুপের কথা যদি বলি তাহলে মিনিমাম কাট অফ গিয়েছিল 125.6 তেলেঙ্গানাতে, মোটামুটি সেম নাম্বার 125.6, আর 18 থেকে 27 এজ গ্রুপে 125.48, মোটামুটি সেম। এসসিদের 18 থেকে 27 এজ গ্রুপে মিনিমাম কাট অফ গিয়েছে 119.71 কেরালাতে, এবং ম্যাক্সিমাম কাট অফ গিয়েছে 130.87 বিহারে। ওয়েস্ট বেঙ্গলে 18 থেকে 27 এজ গ্রুপে 2022 সালের এনটিএসে কাট অফ গিয়েছে 127.14, এবং 18 থেকে 25 এজ গ্রুপে কাট অফ গিয়েছিল লোয়েস্ট কাট অফ লোয়েস্ট মানে মিনিমাম কাট অফ 119.77 কেরালাতে। এই ক্ষেত্রেও দেখো 18 থেকে 25 এজ গ্রুপ 18 থেকে 27 এজ গ্রুপ দুটোর মধ্যে কাট অফের বিশেষ কোনো ডিফারেন্স নেই, প্রায় সেম। ওকে, আচ্ছা, 18 থেকে 27 এজ গ্রুপে 2022 এমটিএসে ওবিসি এর মিনিমাম কাট অফ গিয়েছে 125.48 কর্ণাটকাতে। ওকে, আর ম্যাক্সিমাম কাট অফ গিয়েছে 140.83 বিহারে। ওয়েস্ট বেঙ্গলে কাট অফ গিয়েছিল 18 থেকে 27 2022-এ 130.34, এবং 18 থেকে 25 এজ গ্রুপে কাট অফ গিয়েছিল 124.87 তেলেঙ্গানাতে। এক্ষেত্রেও দেখো এক নম্বরের ডিফারেন্স মাত্র 124 125, 18 থেকে 25 124, 18 থেকে 27 125। ঠিক আছে, তো এই হলো প্রিভিয়াস দুটো ইয়ার্সের ডিটেলড ভ্যাকান্সি কাট অফ, এবং 18 থেকে 25-এর সাথে 18 থেকে 27 এজ গ্রুপের কাট অফের কম্পারিজন অ্যালং উইথ মিনিমাম কাট অফ এবং ম্যাক্সিমাম কাট অফ, তার একটা ডিটেলড ভিডিও। হোপফুলি এই ভিডিওটা তোমাদের 18 থেকে 27 এজ গ্রুপ নিয়ে যাদের মনে যা যা ডাউট ছিল সেগুলো অনেকটাই ক্লিয়ার করে দেবে। এবং ভিডিওটা শেষ করার পূর্বে আমি একটা কথাই বলবো, যেহেতু 18 থেকে 27 এজ গ্রুপে ভ্যাকান্সি খুবই কম থাকে, দেখতেই পাচ্ছ পার্সেন্টেজগুলো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে কিন্তু 100% স্কোর করার। বুঝতে পারছো তো? কেননা 18 থেকে 27 এজ গ্রুপে কম্পিটিশনটা অনেক উপরের লেভেলে থাকে, যেহেতু ভ্যাকান্সি খুব কম। ঠিক আছে, চেষ্টা করবে যারা 25 বছর ক্রস করে গেছো বা ভার্জে পৌঁছে গিয়েছো, যারা 18 থেকে 27 এজ গ্রুপে এক্সামে বসার জন্য ভাবছো, তারা খুব ভালো করে প্রিপেয়ার করে 100% স্কোর করার চেষ্টা করো। সো দ্যাটস ইট ফর দ্য ডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।